হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে ট্রেনিংয়ের হচ্ছে লাস্ট ডে, মানে 5th ডে, মানে পঞ্চম দিন। আর আজকে গেলেই মানে শেষ হয়ে যাবে। আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর 9:30টার দিকে বাস এসছে। তারপর এই বাসে উঠে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছিলাম কি সুন্দর, মানে প্রকৃতির যে একটা যে সৌন্দর্য, সেটা দেখলেই সত্যি মন জুড়িয়ে যায়। আর মানে অনেক দিন থেকে তো বাইরে থাকি, কলকাতায় এরকম তো দেখতে পাই না, কিন্তু যখন বাড়ির দিকে এসে দেখি কি সুন্দর শস্য শ্যামলা, মানে চারিদিকে ভর্তি, তো মানে বেশ মনটা একটু ভালো হয়ে যায়। যদিও খারাপ থাকে তবুও ভালো হয়ে যায়। এই করতে করতে তারপরে আমি বুনিয়াদপুরে পৌঁছে গেছি। বুনিয়াদপুরে পৌঁছে আমরা এসডি অফিসে চলে এসেছি, কারণ আমাদের 10:30 থেকে পরীক্ষা শুরু হবে বলেছিল স্যার। তো আমরা যাই হোক 10:30টার আগেই রুমে পৌঁছে গেছি। তারপরে আমাদের প্রথমে আগে পরীক্ষা নেবে বলেছিল, রিটেন পরীক্ষা নেবে, মানে এমসিকিউ 40 মার্ক। তারপরে আমাদের মানে লেকচার আছে। চকলেট খেলে যাইস তো টেনশন কমে। আমাকে যতগুলো চকলেট দিলে সবগুলো বুঝি শেষ আমার। আর লেকচারটা তো রেকর্ডিং করতে পারিনি, তো তাই আমি গ্রিডটা করেছিলাম। চলো একটু দেখে নাও। এবং অ্যাম্বুলেন্সকে বলতে হবে কোড ব্লু। কোড ব্লু শব্দটা হলো কার্ডিয়াক অ্যারেস্ট। এটা প্রত্যেকটা মেডিকেল পারসন এবং অ্যাম্বুলেন্স সার্ভিস স্টুডেন্ট জানে। কোড ব্লু হচ্ছে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হলে কোড ব্লু বলে, এটা এমার্জেন্সি কোড। আর দ্বিতীয় কথা, সেটা কন্টিনিউ করতে হবে, আমাদেরকে দেখে নিতে হবে সেই জায়গাটা বলতে আমরা পজিশন দিব ওনাকে। ডাইরেক্টলি আমরা ওকে সিটকাট দিতে পারবো না, ওনাকে নিয়ে এসে একটা ভালো জায়গায়, সমান জায়গায় শোয়াতে হবে। সুইপার পজিশন শুয়ে তার মুখটা খুলে দেখতে হবে, কারণ মুখের ভিতর সালাইভা বা ধরে নাও কোনো কিছু আটকে আছে নাকি। যদি দেখি যে সালাইভা আছে, তাহলে মুখটা খুলে হাতটাতে রুমাল দিয়ে ভালো করে ওটাকে ক্লিন করে দিতে হবে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। আর যদি কোনো কিছু আটকে থাকে, ধরে নাও কোয়েল ধরে নাও কিছু খেয়ে নিয়েছে, আটকে গেছে, তাহলে আমরা ব্যাক সাইড দিয়ে ওনাকে একদম জোরে মারবো, একেবারে 1 2 3 করে জোরে মারবো ব্যাক সাইডে, ঠিক আছে? তাহলে ওটা পুরো ফিরে যাবে। এটা করব। দ্বিতীয় কোশ্চেন, আমাদের পজিশন দেখতে হবে। পজিশন মাস্ট বি, কারণ ইন্ডিয়াতে না, পুরো ওয়ার্ল্ডে 1000-এর মধ্যে একজনের পার্সনের তোমার রাইট সাইডে তোমার হার্ট থাকে। সবার ক্ষেত্রে না, একজনের 1000-এর মধ্যে একজনের রাইট সাইডে থাকে। তখন আমরা তো তাকে লেফট সাইডে নাকি দিতে পারবো না, তাকে রাইট সাইডে দিতে হবে। কারণ হচ্ছে না হলে সে মারা যাবে। তো আমরা বেসিক্যালি কোথায় সিপিআরটা দিব? সিপিআরটা দিব আমরা আমাদের রিবস যে আছে, আমাদের যে চেস্টের উপর যে রিবস আছে, হাড্ডিগুলো আছে, এই 12টা হাড্ডি আছে, ঠিক লাস্ট স্টেনাম যেটা পার্ট আছে, এই লাস্টের ঠিক এখানে উপরে 2 আঙ্গুলের উপরে আমরা সিপিআর দিব। সিপিআর কিভাবে দিব? যেটা আমাদের হাতে প্রেসার আছে, যে হাতটাতে বিসি প্রেসার, জন্য রাইট হাতে আমার বিসি প্রেসার, তাহলে আমাকে লেফট হাতে দিব। লেফট হাতে উপরেরটা ডান হাতে দিব, দিয়ে তার আগে আমাদের দেখে নিতে হবে যে সে পজিশনটা কিভাবে আছে। মুখটাকে খুলে এইভাবে করে, মানে মুখটাকে উপরে করে টিল, মানে ওটাকে টিল বা ইংলিশে টিল বলছে, এটাকে খুলে এইভাবে দিতে হবে। কারণ পজিশনটা দিতে হবে এই জন্যই যে আমাদের খাদ্যনালী এবং যে শ্বাসনালী যেটা আছে, শ্বাসনালীটা খোলা রাখার জন্য সেটাকে দিতে হবে। তখন পুরো বডিটা, শক্তিটা আমাদের পুরো হাতের মধ্যে নিয়ে আসতে হবে। হাতের মধ্যে নিয়ে এসে সেটাকে চেস্ট এক্সটেনশন করতে হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে 4 থেকে 5 সেন্টিমিটার অবধি ফোকাস যাবে। খুব সুন্দরভাবে লেকচার প্রেজেন্টেশন করছিল। তারপরে আমাদের শেষ হয়ে গেল 5টা, হ্যাঁ 5টা বেজেই গেছিলো, 5টা পেরিয়েও গেছিলো, তো অসুবিধা নেই। তারপরে আমাদের এখন যেতে হবে, আমরা জানি বাড়িতে যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো আজকের মতো এসডি অফিসে এখানেই শেষ, কারণ আরেকদিন আসতে হতে পারে সার্টিফিকেট আনার জন্য। তো আমি স্যারকে বললামই যে আমি আসতে পারবো না, তো আমার পরিবর্তে কাউকে, তো স্যার বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, আমাকে একবার জানিয়ে দেবে। তো আমি বললাম ঠিক আছে। তারপরে আজকের মতো এসডি অফিস থেকে বেরিয়ে পড়ছি, কারণ জানি না আর কবে আসবো, বলতেও পারছি না।
তারপরে এখন বেরিয়ে ভাবলাম যে একটু ভিডিও করাই যাক, তাই না? কারণ একসময় সব হারিয়ে যাবে, এই যে স্মৃতি এগুলোই থেকে যাবে, আর ফোনের গ্যালারিতে রাখা সম্ভব না। তাই এই ইউটিউবটা খোলার ইউটিউবেই থেকে যাবে। আর আজ থেকে যখন 20 বছর পর গিয়ে দেখব, তখন সেই ভিডিওগুলো দেখব যে কোথায় ছিলাম, কি করছিলাম, তো সেগুলো দেখবো আর কি, স্মৃতি হিসেবে থেকেই যাবে। তাই ভাবছিলাম যে লাস্ট যখন, তাহলে করাই যাক। তারপরে আমি এই অটোতে বসেছিলাম, তারপরে ভাবলাম যে সামনে দেখছি কসমো বাজার আছে, তো কসমো বাজারটাকেও একটু ক্যাপচার করাই যাক। তারপরে দেখতেই পাচ্ছ যে আমার আস্তে আস্তে রাত্রি হয়েই গেছে, কারণ এর আগের দিনও 7টা বেজে গেছিলো, আর বাড়িতে আস্তে আস্তে আজকেও 7টা বেজে গেছিলো। কিছু করার নেই, কী করব, তাই না? এখন বাজে 7টা 5, আর আমি এখন পৌঁছালাম বাড়িতে। আজকে আমাদেরকে দেরি করে ছেড়েছিল, তো আজকে হচ্ছে লাস্ট ডে। আজকে থেকে একটু শান্তি পেলাম। বাপরে বাপ, 5 দিনের যে জার্নি, সত্যিই অনেক কিছু মিস করব, অনেক কিছু শিখেছি, আর অনেক কিছু মানে অভিজ্ঞতাও হয়েছে এই 5 দিনের ট্রেনিং থেকে। সত্যি আজকে যে লেকচার প্রেজেন্টেশন করেছিলাম, যদি কেউ ভিডিও করে দিত তো অবশ্যই আমি তোমাদের সব তুলে ধরতাম, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ মানে আর কি ভিডিও রেকর্ডিং করেনি, তো তাই আর দিতে পারবো না। তো যাই হোক, গিরি লেকচার প্রেজেন্টেশন করেছি, তো সেটা আমি দিব, সেটা দেওয়াই আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, চলো এখন আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবো, খেয়ে দিয়ে দেখি, কারণ আজকে ঠিকঠাকই আছি, আজকে কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকে ভাবছি যে পড়তে বসবো এখন। আর আজকে মঙ্গলবার, জানি না কী ক্লাস আছে, আমি ভুলেও গেছি, মানে পড়াশোনা সব লাঠে উঠে গেছিলো, তো আবার পড়াশোনাকে আবার কন্টিনিউ করতে হবে, এখন পড়তে হবে। চলো, কালকে আবার শিব পূজা আছে, কারণ কালকে আবার পড়া হবে কি হবে না জানি না। চলো ঠিক আছে, তারপরে কালকে আবার দেখা হবে, কেমন না? এখন ফ্রেশ হয়ে পড়তে বসবো। সত্যি এগুলো আমাদের স্মৃতি হয়ে থেকে যা অনেক কিছুই আমরা শিখতে পেরেছি, কারণ এই 5 দিনের ট্রেনিং থেকে আর কি শিখবো, তাই না? তবুও আমরা অনেক কিছুই শিখতে পেরেছি, নিজের সেফটি নিয়ে, মানে আশেপাশে যা কিছু সব কিছুই শিখতে পেরেছি। ট্রেনিংটা করে এমনটা না যে খুব একটা খারাপ হয়েছে, ঠিকই আছে, কারণ এই 5 দিনের ট্রেনিংয়ের কী করানো হবে, অনেক কিছুই করানো হয়েছে আমাদেরকে। আর সত্যিই ভালো লাগছিলো, খারাপ কিছু লাগেনি ট্রেনিং করার সময়। 5 দিন কীভাবে যে কেটে গেল, প্রথম যখন 5 দিন ছিল তখন খুব কষ্ট হচ্ছিলো যে প্রতিদিন যেতে হচ্ছে। এখন শেষ হয়ে গেছে বলে আজকে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরও যদি 2 দিন হতো। সত্যি এইরকমই হয়, যখন আমরা স্কুলে পড়তাম তখন ভাবতাম কবে স্কুল থেকে বেরোবো, যেই স্কুল থেকে বেরিয়ে যাই তখন মনে হয় যে কাজ যদি আরও একবার আমাদেরকে যদি স্কুলে যদি দেয় তাহলে কতটা আনন্দই না হতো। সেই রকম হচ্ছে অবস্থা আমাদেরও, কারণ মনে হচ্ছে যে কাজ যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম, কারণ আর সেই দিন ফিরে পাওয়া যাবে না, অসম্ভব, কারণ আমাদেরকে আর একদিনই ডাকা হবে, সেই দিন সার্টিফিকেট দেওয়া হবে। আর পরীক্ষা আমাদের হয়ে গেছে, যাই হোক আমাদের পরীক্ষা, তারপরে লেকচার টপিক সব কিছুই হয়ে গেছে, মানে লেকচার প্রেজেন্টেশন সব কিছুই হয়ে গেছে। আর যাই হোক, স্যার আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে কার কোনটা টপিক ছিল, যেগুলো আমাদের করানো হয়েছিল তার মধ্যেই ছিল, তো সেটা অসুবিধা নেই, ভালো লাগছিলো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।